অফ করে দে। আমরা প্রায় 5-6 কিলোমিটার ট্রাফিকের মধ্যে ফেসেছিলাম। আমরা রং রুট দিয়ে যাচ্ছি, এই দেখতেই পাচ্ছ কত ট্রাফিক। আমরা রং রুট দিয়ে যাচ্ছি, কত ট্রাফিক দেখো। এই ওই দিকে ওই রোডটায়, আমাদের যে রোডটা প্রয়াগরাজ রোডটায় যারা বাসে আসছে তারা খুবই মানে গুরুতর রোডে ফাঁসবে ট্রাফিকে, এবং যারা বাইকে আসছে তারা খুবই ভালো রং রুট ফং রুট দিয়ে মেরে আসতে পারবে। এখানে কোনো পুলিশের চাপ নেই। তোমরা ভাবতে পারো তো পুলিশ আছে, কিন্তু পুলিশের কোনো চাপ নেই। ये देखो ऊपर बहुत ट्रैफिक है। अभी हम लोग एक मिट्टी का रोड से जा रहा हूँ। इधर ये भोंते राइडर सिगरेट पी रहा है। इधर इधर देखो जंगल साइड में मैं हम लोग जा रहा हूँ। यार তো গাইস, এখান থেকে প্রয়াগরাজ আর মাত্র 120 কিলোমিটার। রাস্তায় প্রচুর ট্রাফিক, আর আমরা প্রচুর ট্রাফিক উৎপন্ন করে আমরা এসছি গাইস। আমরা অনেক ভেতর ভেতর দিয়ে এসছি, রাস্তায় আসা যাচ্ছে না কোথাও, বেঁকে যাচ্ছে এটা। তো রাস্তাতে এত ট্রাফিক কি বলবো। 2-3টে লোকাল লোককে জিজ্ঞাসা করলাম, গুগল ম্যাপও ফেল হয়ে যাচ্ছে। তারপরে গিয়ে একটা রাস্তা পেলাম, ওখান থেকে ইউটার্ন নিয়ে সার্ভিস রোড দিয়ে ওপরে এই রোডটায় উঠলাম। নাহলে এতে 10 কিলোমিটার জুড়ে এতটা ট্রাফিক গাইস, এতটা ট্রাফিক গাইস কি বলবো, মাথা খারাপ হয়ে গেল। তাই জন্য অনেকক্ষণ ধরে ভিডিওটা আনতে পারিনি। তো এবার জাস্ট ফাইনালি একটু ফ্রেশ হয়ে ভিডিওটা আনছি। কিছু মনে করো না অনেকক্ষণ ধরে ভিডিওটা আনেনি বলে। ট্রাফিকে কি দেখাবো বলো ভাই, এত ট্রাফিক মাথা খারাপ হয়ে গেল। ফাইনালি এখন রোডটা খালি পেয়েছি, তাই একটু ছেড়ে দিচ্ছি। আর আমরা একটু রাত করেই পৌঁছাচ্ছি, কারণ রাত্রিবেলা যদি এন্ট্রিটা ঢুকতে দেয় অনেকটা পর্যন্ত, তো তার জন্য আমরা রাত করে বেরোচ্ছি। এই যে প্রয়াগরাজে ঢোকার আগে রাস্তাগুলো লাইটিং হেবি সুন্দর সুন্দর করে দিয়েছে। জানি না আমার ক্যামেরাতে কেমন আসছে ভিডিওটা, তবে চোখে তো সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে একটু জানিও ভাই। तो बोर्ड पे लिखा है प्रयागराज काशीपुर लातिया। तो আমরা যাবো প্রয়াগরাজ এখন। গাড়ি ভালোই মাইলেজ দিচ্ছে, আর যা ব্রেক মারলাম, বাপরে বাপ, ব্রেক গ্লাস মেরে 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 গাড়ির তেল আরো কমে গেল। তো রাতে ডিনার আমরা করে নিয়েছি অল্প করে, 2টো রুটি একটু ভাত, কারণ বেশি আমরা বাতালাম। তো আমরা এত ঠান্ডায় বাইক চালানো যাচ্ছে না, তো দাঁড়িয়ে আবার একটু রেস্ট দিলাম নিজেকে। কত ভিড় দেখো। এই দোকানটা তোমার চা খাবে, খুব ভালো চা, কমেন্ট করে দিলাম। সাবস্ক্রাইব মাই চ্যানেল ফোন করে দিলাম।
তো গাইস এখন বাজে প্রায় 1:26 ঘড়ির কাঁটায় আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজ। আর মাত্র সঙ্গম এখান থেকে 22 কিলোমিটার। দেখুন সঙ্গমে যাওয়ার আগে রাস্তাটা কোনো বড় গাড়ি এন্ট্রি নেই, সব ছোট গাড়ি আর বাইক এন্ট্রি করতে দিচ্ছে। আমরা শুনছিলাম কালকে আগের দিন এই যে ঘাটগুলো স্নানগুলো ছিল সেই স্নানে বাইরের বাইকগুলো আটকে দিচ্ছিল। তো আজকের দিনটা খুব ভালো যাচ্ছে সাহেব, আমাদের তো এখন কিছু বললো না। তো আমরা এখন যাব এই বাইকটা নিয়ে সঙ্গমের দিকে, আর 22 কিলোমিটার। তোমরা দেখতে থাকো এই ভিড়ের নাজারাটা বন্ধু। আর দেখো এটাই আমাদের টার্গেট আছে গাইস। রাস্তায় প্রচুর ট্রাফিক, আস্তে আস্তে ধীরে ধীরে জমে যাচ্ছে। সকাল পর্যন্ত এইদিকে রাস্তাটা পুরো জ্যাম হয়ে যাবে গাইস। তো আমরা ফেভার করেছিলাম ওই জন্য যে একদম ভোরবেলার দিকে পৌঁছাবো, একদম মিড নাইট। টাইমিংটা খুব ভালো সঙ্গমের দিকে যাওয়ার। তো আর মাত্র 19 কিলোমিটার। এই যে সঙ্গম হনুমানগঞ্জ রাইড করতে তো আমাদের খুব ভালোই লাগে, তোমরা তো জানোই। আজকে একটু অনেক দাঁড়িয়েছি, 12-13 বার দাঁড়িয়েছি, 12-13 বার 14 বার দাঁড়িয়েছি। দেখছিলাম 700 কিলোমিটার রাস্তা, কি অত জোরে জোরে যাবো, ওই জন্য আর কি আস্তে আস্তে বেরিয়েছি। তো আমরা বেরিয়েছিলাম সকাল 3:50, প্রায় বেরোতে বেরোতে 4টে হয়ে গেছিলো হাই রোডে, আস্তে আস্তে 5:30। আর এখন বাজে হচ্ছে 1:28, মানে 3টে বাজতে চললো। তো একদম টাইমে ডবল হয়ে গেছে ভাই। তো দেখা যাক, এই জন্যই আমরা এসেছিলাম স্নান করবো। এখন জানি না রুমে কোথায় পাওয়া যাবে। এখানে হিসি বলে একটা জায়গা আছে, হিসি তো জুসিতে আখড়া আশ্রম আছে, ওখানে ত্রিবেণী সঙ্গম ঘাট আছে। আমরা এখন দেখবো ঘুরে যে কোন ঘাটটা আমাদের নিয়ার বাই হবে। তো ওখান থেকে সবকিছু ঠিক হলে আমরা ওখান থেকে বোটে করে যেতে পারি সঙ্গম, কিংবা ওখান থেকে হেঁটে হেঁটে যেতে পারি। কালকে অতটা ভিড় হবে না আই থিঙ্ক। এখানে ইন্ডিয়ান অয়েল পাম্প, ফিউল পাম্প আছে, খুব ভালো দেখতে পাচ্ছে। ওই আগে থেকে কিছু না পরে সির্ফ একটা গামছা নিয়ে, মাথা গামছা নিয়ে চলে এসেছি বেনারস থেকে। তো দেখুন কতটা আগ্রহ মানুষের শান্তার প্রতি। সবাই এখানে পাপ ধোবে, পাপ পূর্ণ করতে এসব আসে না। এখানে শুধু এটা আসে যে এটা মহাকুম্ভ, 144 বছর পর এসছে, কেউ আর দেখতে পাবে না, তো এটা অনুভব করতে যাচ্ছি। আমরা সেই অনুভবটাই করতে যাচ্ছি গাইস। ওই যে লেখা আছে সঙ্গম সোজা, সঙ্গমের রাস্তাটা বেশ সুন্দর। ওয়াও, বাইক চালিয়ে আসলে একটা এটাই মজা যে সবকিছু দেখা যায়। হ্যাঁ এখানে, হ্যাঁ তো সঙ্গমের দিকে যত এগোচ্ছি তত ঠান্ডাটা আরো বাড়ছে। তো এখানে গঙ্গাটা আছে, তো গঙ্গা, সরস্বতী, যমুনা, 3টে নদীর মিলন হয়, ওই জন্য এত ঠান্ডা। সুন্দর সাজানো আছে। তো জানি না আমরা আজকে কোথায় থাকবো, এখন দেখা যাক।
কম্বল একটা এনেছি, যেখানে জায়গা পাবো সেখানে শুয়ে পড়বো, আর যদি রুম পাই তাহলে রুম নিয়ে নেবো। তোমার আশা করি অনেক দাম হবে। এই যে ঘোড়ার গাড়ি ছুটে চলেছে। পুশ কর পুশ কর, উপরেরটা উপরেরটা। তো আগেটা দিয়ে ঝুসি চলে যায়, যেখানে আখড়া আশ্রমটা আছে, আর আমরা যাচ্ছি এখন সঙ্গম ঘাটের দিকে। এই যে যেটা আছে ব্রিজটা আছে, দেখা যাক। এত কাছে যাচ্ছে, আরো ভালো ভালো লাইট আরো আসছে। তো ওই দিনের বেলায় রাতের বেলায় তারাটা দেখতে চাই, যেটা মাটিতে থাকে, সেই তারাগুলা তোমাদের দেখাবো। ट्रैफिक तो बहुत अच्छे रे। हाँ प्रचुर ट्रैफिक तो बड़ा। रियाज करता है। संगम स्थल कहाँ से जाना है? संगम सीधा जाओ। वो ब्रिज के ऊपर इधर जाएगा क्या? हाँ ब्रिज के ऊपर, ब्रिज ऊपर से उस तरफ ऊपर से बना हुआ जाना है ना? हाँ जाओ 7 किलोमीटर 2 किलोमीटर 7 किलोमीटर जाना भैया। ब्रिज ऊपर से मन हो तो आप 2 पहिया से जाओ, नीचे नीचे चले जाओ ना। नीचे चला जा सकता है? कहाँ से जा, यहाँ चले जाओगे कहाँ से जा सकते हैं? एक सीधे वो जो ब्रिज है। ब्रिज से नहीं चले जाओ, वहाँ पहुँच जाओगे ना, ब्रिज के पास तो मालूम हो जाएगा। हाँ तो नीचे से जाएंगे ना, वही बोल रहे हैं। फिर आग हाथ सेक ले। हाँ चाय पिएगा? हाँ ये हाँ नीचे लेके जा सकता है। हाँ नीचे लेके जा, क्या करेगा? रुकेगा। अरे नीचे नीचे मतलब हम लोग जा सकते हैं, नीचे तो खाली আছে না এখন নয়, নিচে ওই ওই 12-13 তারিখে ওইসব দিনগুলো যেতে পারবো না, এখন তো ঘুমতে পারবে ভেতরে, নিচেটা খালি থাকবে। আর অত 40 কোটির আয়োজন করেছে পুরো দ্বীপ জুড়ে, মানে দেখ ওটা কি করেছে। তো গায়ে দেখি কি হয়, যদি নিচে গিয়ে ওখানে যদি ভালো একটা জায়গা আশ্রম ফাশ্রম পেয়ে যায়, তাহলে মানে বাবা টেন্ট ফেন্টে বলবো, বাবা তোমাকে 100 টাকা 200 টাকা করে দিচ্ছি, আর থাকতে দাও রাত। ওয়াও এই গেটটা তো হেবি সুন্দর। একটা পার্কিং,
সেই বাবার সেই কাজের জন্য রে পারা, এদের बाबा से जल डाला मतो काज। हाँ 2 पहिया है, हम उधर से जा सकते हैं ना, हम उधर से भी जा सकते हैं। अरे बाप रे बाप, कितना भीड़ है रे, देखते कतटा। ফাইনালি আমরা যুদ্ধ করে এই প্রয়াগরাজের সানের রাস্তায় আমরা ঢুকলাম সঙ্গম স্থল। বাইক নিয়ে পুলিশে আমাদের ঢুকতে দেবে না, আমরা অনেক কিছু করার পর তারপরে পুলিশে আমাদের এন্ট্রি হলো, বললো যাও ভাই যাও ভাই। আমরা বললাম 11টা থেকে দাঁড়িয়ে আছি এই বাইক নিয়ে, আমরা সারাদিন ঘুমাইনি আর সারাদিন রাইড করেছি, কারণ আপনারা যেতে দেবেন না লাগছে। জানি না আবার কি হবে সঙ্গমের স্থল, আর মাত্র 2 কিলোমিটার। পুলিশ আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে, বলছে আসুন স্যার এই দিক দিয়ে আসুন। এই দেখুন আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে পুলিশ, এত বড় ইউপি পুলিশ। সত্যি আমি গর্ব, ইউটিউবার ঢোকতে রাইডার, তোমরা বলছে ইউটিউবার, বলছে আমার সাথে আসো, এই পুলিশটা আমাদের গাইড করছে। ইউপি পুলিশ থ্যাংক ইউ এই সাপোর্টিং করার জন্য আমাদেরকে, খুব ভালো। আমরা বলেছি যে 11টা থেকে আমরা বসে আছি। সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক সাবস্ক্রাইব সব কিছু করবেন, খুব ভালো লাগবে। পুলিশ রং কাটি যাবো, গায়েস দেখতেই পাচ্ছ এই সকালবেলায় সবাই সানে যাচ্ছে। এই আমরা যদি না আসতাম তাহলে আমরা সাহস করে আমরা না রুম নিয়ে আজকে আমরা যুদ্ধ করে এই অতিরিম করেছি। না হলে আজকে যদি আমরা না আসতাম, যদি আমরা রুম নিয়ে থাকতাম, তাহলে আজকে আর এই দিনগুলো দেখতে পেতাম না। অবশ্যই পরশু দিনকে আমরা তো অবশ্যই দেখতেই পাবো না, এত ভিড় থাকবে। বাইক হচ্ছে আজকেই অ্যালাউড করছে না, আমরা অনেক মতে আমরা বাইকটা অ্যালাউ করতে বললাম। আমরা বলেছি 11টা থেকে দাঁড়িয়ে আছি, কী করবো বলুন স্যার, আমরা স্নান করতে এসেছি কলকাতা থেকে। এবারে তোমরা ইউটিউবার, আমি বললাম হ্যাঁ এই সমস্ত চলছে। সঙ্গম 05 কিলোমিটার, আর মাত্র 05 কিলোমিটার, 05 না 0.। হর হর মহাদেব। আমরা মহাকুম্ভ স্থানে যাচ্ছি, ব্রিজটার উপরে আমরা যাওয়ার চেষ্টা করছি। তারপরে আমরা বাইকটা পার্কিং করে তারপরে আমরা সানের দিকে আমরা কি কপাল করে গিয়েছি জানি না। সবাই হেঁটে যাচ্ছে গাড়ি থুয়ে, আমরা হচ্ছে বাইকে করে যাচ্ছি। জানি না 50 কিলোমিটার, 200 কিলোমিটার, 300 কিলোমিটার, মোটামুটি 50 কিলোমিটার, 200 কিলোমিটার, 150 কিলোমিটার সব দূর করে যাচ্ছে। এই ইন্ডিয়ার পতাকা নিয়ে ছেলেপিলেরা হেঁটে যাচ্ছে, বাইক নিয়ে আমরা এসেছি, আর আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইক নিয়ে এসেছি। এই রাত 4টে বাজে আমরা পৌঁছে গেছি ব্রিজে। তোমাদের মানে খুব কষ্ট করেছি আজকে। তোমার চাকরিটা না করে দিয়ে আমি ডুবে পড়ে নাকি। কত লোক দেখো, তো নোটিস না। আমাদের ফুল পারমিশন দিয়ে দিয়েছে, বলে তোমরা যাও, তোমরা ইউটিউবার কোনো ছাড় ব্যাপার আছে তোমরা, ঠিক আছে। আর আমাদের ভিআইপি কোটাতে দিয়ে দিয়েছে। এখানে ইউপি এমপি বেশি গাড়ি দেখা যাচ্ছে, আমাদের বেঙ্গলের গাড়ি। হ্যাঁ তো বুঝেছো, খুব ভালো হলো। পুলিশগুলো বললো আগে যাকে लेफ्ट ले लेना, पार्किंग है।
হর হর মহাদেব। আমরা খুবই আমি লাইফে প্রথম দেখছি এখানে। দাদা 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 ঘুরে তো আমরা মহাকুম্ভ স্থলে আমরা পৌঁছে গেছি। এই ব্রিজটার উপর আমরা খুবই চেষ্টা করেছি আজকে প্রায় রাত 10টা থেকে আমরা এই এন্ট্রেন্সের জন্য আমরা খুবই ট্রাই করেছিলাম এবং হচ্ছে তার ফলে আমরা এই লাভটা পেয়েছি। আমি জানি না আমরা মানে লাকি বলতে পারো তোমরা। খুব ভালো লেগেছে। মাথা খারাপ হয়ে গেল। প্রথম দেখছি এত সুন্দর দৃশ্য, বাপরে বাপ, মনটা তো পুরো মনে হচ্ছে অন্য দুনিয়ায় চলে এসেছি আমরা। আকাশে তারা দেখেছি কিন্তু নিচে কোনোদিন তারা আমি দেখিনি, প্রথমবার দেখলাম। কত সুন্দর। 40 কোটি লোকের এখানে আয়োজন করা আছে। এখানে যোগী স্যার 100 কোটি লোকের আয়োজন করেছে। দেখুন দূর দূর তক এখানে স্টেজ দেখতে পাবেন না। এদিকেই আছে সঙ্গম ঘাটটা, এদিকে আছে বাপরে বাপ। ঘুরে বসে মাথা খারাপ হয়ে গেল। তাহলে কেমন রাইডিং এইবার সুন্দর জায়গা গাইস আমরা বুঝতে পারছি না। ওই 140 কোটি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না, সত্যি তাই। পরশু দিনকে তো এখানে জায়গাই দেওয়া যাবে না। মানে রাস্তায় হচ্ছে যে গাড়িগুলো আমরা দেখছি এখানে এসে তার কম লোক এসছে আমি দেখছি। মানে এই যা আয়োজন করেছে এবার, মানে রাস্তায় যতগুলো গাড়ি দেখেছি তার থেকে কম, অনেক তুলনায় কম এসছে মানুষ। অনেক দূর দূর তক আছে। তো অন্যরা এই জলে স্নান করেছে, এই জলে স্নান করেছে। কি জানি ওরা চান্স পায়নি সেদিনকে পূর্ণিমা। অন্যরা এত এরকম ফিল করতে পারিনি, অন্যরা এরকম ফিল করতে পারেনি, এরকম পুরো দৃশ্যটা দেখেনি। হ্যাঁ গিয়ারটা কমা, কত লোক দেখ। এখনই চার্জ শেষ হয়ে গেল। কি করছে এখানে? স্নান করছে রে। এটা নয় রে, এটা নয়, তাও এখন স্নান করছে।